হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন কাদের কবিরাজ এর আগে দানব জিনকে হাজির করেছিল, আগের ভিডিওতে কিন্তু দেখছেন। আমরা কিন্তু আজকেও সেই দানব জিনকেই হাজির করার জন্য এখানে আসছি। ইনশাল্লাহ দোয়া রাখবেন দানব জিনকে যেন আমরা হাজির করে। আর কেন করব এটাই আপনার বলবো। এই দানব জিন আগে খারাপ কাজ করতো। আপনারা জানেন এই দানব জিনই কিন্তু একটা ছোট্ট বাচ্চা শিশুকে নিয়ে আইছিল, একটা মায়ের বুকে কোলে থেকে খালি করে কোলে থেকে নিয়ে আইছিল, কিন্তু ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাকে কিন্তু আল্লাহর রহমতে আপনার দোয়া এবং ভালোবাসায় কাদের কবিরাজ কিন্তু উদ্ধার করেছেন। আজকে সেই দানব জিনকে হাজির করে, একদিন খারাপ কাজ করছে যে দানব জিন, সেই দানব জিনকে দিয়ে কাদের কবিরাজ ভালো কাজ করাবে, মানুষের কল্যাণে মানুষের সুখ দুঃখে যাতে পাশে থাকে। এই দানব জিন মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যত রকমের সমস্যার পাশে যেন এই দানব জিন দাঁড়াতে পারে, যেন দানব জিন এই মানব জাতির উপকারে আসে, সেই জন্যই কিন্তু দানব জিনকে আজকে হাজির করবেন এবং কাদের কবিরাজ তাকে এই পরামর্শ দিবেন। আর প্রিয় ভিউয়ার্স, কাদের কবিরাজের আর একটা চ্যানেল আছে, হরক টিম 2.0, তার 2টা চ্যানেল। এই চ্যানেলেও আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমরা সেই দানবজিনকে হাজির করার জন্য এখানে আসছি। আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে সাগর। আপনার প্রিয় মুখ কাদের কবিরাজ এখানে আছে, আসনে বসা কিন্তু শেরেকুল ভাই। আসসালামু আলাইকুম। আসনে বসা শেরেকুল ভাই। আমরা অনেক আগে এখানে আসছি। আমাদের কবিরাজ সাহেব অনেক সুন্দর করে তার আসনটাকে সাজিয়েছেন। এখন গভীর রাত, এই গভীর রাত্রে কেন এখানে আমরা আসছি? এই দানব জিনকে আমাদের উপকারের জন্য, আমার মানব জাতির কল্যাণের জন্য, উপকারের জন্য কিন্তু কাদের কবিরাজ কিন্তু এরকম কষ্ট করে। জাফর ভাই, জি কাজ শুরু করুন। জি ইনশাআল্লাহ। আপনারা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করুন। আমাদের কবিরাজ সাহেব বয়স্ক মানুষ, তার জন্য দোয়া করবেন যেন মানুষের কল্যাণে করার জন্য অনেকদিন আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখেন। অবশ্যই তার জন্য দোয়া করবেন। এই ক্যামেরাটা নিয়ে আসুন। কবিরাজ সাহেব, আপনি কিছু বলবেন? না, কবিরাজ সাহেব তার কাজ চালাচ্ছেন, আপনারা দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা জাফর, জি আমি যাকে হাজির করব জি একটা মানব সন্তান তো বিষয়, জি তারপরে হাজির করি আমি। ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। জি এমন সুন্দর রূপ তোমার অঙ্গে দেখছিল নাই, আমি পারিপার্শ্বিতে খাইবে দক্ষিণে রায় প্রভাতে আসিয়া কেমন আমার বানো রাখিব বান্ধিয়া। তোরা কেন আসলে হেতা আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিলে মতো সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি কেমন আসে নইন তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করিয়া মরে। আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে ডাকছি, আপনি কিন্তু আদাবদ্ধ আমার কাছে আসবেন বলছেন, ডাকলেই আসবেন। ও আচ্ছা ঠিক আছে, দেরি করবেন না, অনেক রাত হয়েছে, তারপরে ঠান্ডার রাত। রাখেন রাখেন রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, তাহলে তাহলে আমার সাথে যে ওয়াদা করছিলেন সেই ওয়াদাটা রাখছেন আর কি? আপনাকে ভালোবাসি দেখি হ্যাঁ। আপনার কাছে আমি আইছি। আপনাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, ভালো তো বাসছেন কাল থেকে। এর আগে কি করছিলেন? আমি এই জন্য আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি যে ভুলগুলা করছি হ্যাঁ। এই ভুলের জন্য আমি আপনার কাছে মাফ চাই। আমি যেন আর আমার সঙ্গীদের সাথে নিয়ে আপনার ভালো কাজে আমি আসতে পারি। আচ্ছা, 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 ঠিক আছে, আমি খুশি হইলাম। কিন্তু এখানে একটা নালিশ আছে আমার। আমি বাচ্চাকে ছাড়াই আনলাম, পাখিটা কেন আটকা রাখছিলেন বলেন? তখন আমি জানতাম না আপনার এত ক্ষমতা। আচ্ছা। আপনার ক্ষমতার কাছে আমি হেরে গেছি, হেরে তো? গেছি আমি। পাখিটা পাখিটা আপনারা আটকা রাখছেন, আমি কিন্তু ছুটে আনছি। আচ্ছা, আচ্ছা, এখন আমি আপনাকে যে কাজে ডাকছি, আমার কথা বলেন, আমার সাথে কথা বলেন। আপনি বলেন। আমি আপনাকে ডাকছি, কতগুলো কারণ আছে। আমি ডাকছি আপনাকে যে আমি ভালো কাজ করাবো, কোনো খারাপ কাজ করতে দেবো না। রাজি? আমি আমি যেহেতু আপনি ভালো কাজ করেন, মানব জাতির কল্যাণে আসেন, হ্যাঁ। সেই জন্যে আমিও আপনার সাথে ভালো কাজ করব। আপনি আচ্ছা, যে আচ্ছা। কাজের হুকুম করবেন আমি সেই কাজে আমি পালন করব, অক্ষর অক্ষরে পালন করব, আপনার কাজ করে দেব আমি। আচ্ছা, 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 আমি খুশি হইলাম। কিন্তু আমি বলি, আপনি আমাকে কি চান আমি সেই জিনিসই আপনাকে দেব। আমার কাছে অনেক অনেক মূল্যবান সম্পদ আছে, সেইগুলো আপনি যাতে মানব জাতির কল্যাণে আসে সেই কাজ করতে পারেন আপনার মাধ্যম দিয়ে। হ্যাঁ। সেই আচ্ছা, সেটা কাজগুলো দেবো আমি। সেটা যখন প্রয়োজন, যখন আমার দরকার, তখন আমি চাইয়া নেব। হ্যাঁ, আমি দিতে বাধ্য থাকবো, আচ্ছা, কারণ আচ্ছা, আমি আচ্ছা, আপনাকে অনেক অনেক ভালোবেসে ফেলছি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আচ্ছা। আমি এতদিন আমি চিনতে পারিনি আপনার ভিতর অনেক ক্ষমতা, আপনি অনেক ক্ষমতার অধিকারী। আল্লাহ আপনাকে আচ্ছা, সেই ক্ষমতা আচ্ছা, দিয়েছে। আমি কথা বলি, শুনেন। বলেন কি চান আপনি? আমাদের এই বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্স বিদেশ গেছে। হ্যাঁ, বাপের জমিন টমিন বিক্রি করে বিদেশ চলে গেছে। যায়া তারা কষ্ট করে টাকা কামায়, সেই টাকা দিয়ে এই যে আপনি বলেন। সেই টাকা দিয়ে ওরা লটারি খেলে, লটারি টিকিট কিনে একটু লাভবান হওয়ার জন্য। কিন্তু কবিরাজেরা দেয়, কিন্তু কোনো কামে ফল হয় না। আমি চাচ্ছি দানব জিন যখন এত শক্তিশালী, আপনি কি এই কাজ করতে পারবেন? হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ? আমি পারবো যে আপনি যে কাজ আমাকে দিবেন হ্যাঁ। আমি সেই কাজই করবো, সেই কাজই আমি করে দেব। আচ্ছা। হ্যাঁ, যদি- শুধু আপনার মাধ্যম দিয়ে যে কাজ যে যেভাবে করে যাবে হ্যাঁ। সেইভাবেই আমি করে দেব আমি। আচ্ছা, 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 খুশি হইলাম। কিন্তু এখানে প্রতারণা হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি জবাব নেব, আমাকে জবাব দিতে হবে। কি জন্য? যে লোক এই যে হ্যাঁ, আপনি যে বলেন। ভিউয়ার্সে খেলবে, সে টাকা দিয়ে খেলবে, তার যাতে লস না হয়। আপনাকে আমি মূল্যবান সম্পদ দেব, হ্যাঁ। সেই সম্পদের মাধ্যম দিয়ে হ্যাঁ। আপনি উপকার করতে পারবেন। আচ্ছা। শুধুমাত্র একমাত্র আপনিই জানতে পারবেন হ্যাঁ। যে এই মূল্যবান সম্পদগুলা আপনি ব্যবহার করতে পারেন, অন্য ব্যতীত কেউ এই সম্পদ ব্যবহার করতে পারবে না। আচ্ছা, 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 আচ্ছা। আর আরেকটা কথা, অনেকে যে স্বামী স্ত্রী গন্ডগোল হয়, অনেক সংসার ভেঙে যায়, অনেক এইটা মিলিত করে দিতে হবে। এইগুলো তো সামান্য বিষয়, এইগুলো সামান্য বিষয় তো আমি কোনো বিষয় না, কোনো ব্যাপারই না আমার কাছে এইগুলো। অনেক লোক প্রেমিক প্রেমিকা প্রেম করে শেখাইছে,
টাকা পয়সা হাতায় নিয়ে চলে গেছে, এগুলি মিল করতে পারবেন? আমি তো একবারই বলেছি এমন কোনো কাজ নাই, আমি পারি না। এই দানব জিনের অনেক ক্ষমতা, এর আগেও খারাপ কাজ হলেও আমি তোকে দেখাইছি আমি কিভাবে এই কাজগুলা করেছি। হ্যাঁ, এইগুলো এখন খারাপ হলেও আমি সেই পদ্ধতি না, এখন আমি দূরে চলে আসছি। আমি একমাত্র তোর কাছে আমি নত স্বীকার করছি। আমি যেহেতু আগে এই ভুল কাজ করেছি, আমি খারাপও করতে পারছি, ভালোও পারি। আমি তোর কাছে, তুই যেহেতু মানব জাতির কল্যাণে কাজ করিস, হ্যাঁ। আমি তোকে আমি ভালো কাজ করে দেবো। আমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে দেবো না। হ্যাঁ, 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 খারাপ কাজ করলে কোনো সময় যদি দেখছি, তাহলে এই যে বোতলে ভরে এই আগুনে পুরো মারবো, আমি আগুনে। যেদিন খারাপ কাজ করব সেদিন আমাকে তুই যে শাস্তি দিবি আমি সেই শাস্তি আমি মাথা পেতে নেব। এই যে শোনেন, অনেক ভিউয়ার্স নাম লেখাইছে, লটারি খেলার নাম লেখাইছে আমার কাছে, অনেক অনেক নাম লেখাইছে, কিন্তু এর মধ্যে থেকে যদি দুই একটা দেখা দিতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস ছাড়া কোনো কাজ সম্ভব না। বিশ্বাসই একমাত্র সম্পদ। বিশ্বাসে তো বস্তু মিলে, হ্যাঁ, বিশ্বাসে বস্তু মিলে, আর অবিশ্বাসে সর্বনাশ। সর্বনাশ। হ্যাঁ। তাহলে বিশ্বাসই করতে হবে, বিশ্বাস না করলে সর্বনাশ। কিন্তু তখন কিন্তু আমার দায়ী করতে পারবি না, কিন্তু কেউ আমার দায়ী করতে পারবে না। মনের ভিতর যদি এক কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ থাকে তাহলে এই কাজ কোনোভাবে সম্ভব হবে না। কিন্তু আচ্ছা আচ্ছা, আগেই ঠিক আমি আছে বলে রাখছি। ঠিক আছে, আমি বলি যে বিশ্বাস করবে তার কাজ তো হবে। হ্যাঁ, 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 হবে। তাহলে তার উপকারে লাগবা, এই তো। গুরুজি, হ্যাঁ, আমি একটু আপনাকে বলতে চাচ্ছি, আপনি বলেন তাকে এই যে সামনে যে খেলাটা হবে, সামনে খেলা কি মানে এই মাসের শেষের দিকে যে খেলাটা হবে, এই খেলা কি খেলাতে পারবে? না এই মাসে শেষের দিকে না, এই কয়েকদিনের ভিতরে একটা খেলা আছে, জি, ওই খেলাটাই দিয়ে পরীক্ষা করবো আমি। তাহলে নাম লেখা দিবে কি? হ্যাঁ, নাম লেখা দিছে সে নাম লেখা দিছে। এখন শোনেন, একটা কথা আছে কিন্তু এখানে, কি কথা? কথা আছে। আমার কিন্তু আমার খুশি করতে হবে, কিন্তু আমার খুশি করতে হবে, কিন্তু আমাকে খুশি করতে হবে। বারবার আমি বলছি, কিন্তু হ্যাঁ, খুশি তো অবশ্যই করবো। কারণ আমার যে খাবার লাগে, হ্যাঁ। আমার সেই খাবারগুলোকে আমাকে দিতে হবে। খাবার ছাড়া কিন্তু আমি পারবো না, কিন্তু আমাকে মাঝে মধ্যে আমাকে আমার খাবার দিতে হবে। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ। আমি কাজ করালে যদি আমি উপকার পাই তো খাবার দেবো না কেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? আমি কাজ করে দেব, আমার ফল আমি কিন্তু নেব। এই যে আমি একটা কথা বলি, আমি কিন্তু এই 7-8 বছর ধরে এই পথে, আজ পর্যন্ত আমার বদনাম নাই, কিন্তু আমি চাই আমার যেন কোনো বদনাম না হয়। আমি তোর কাছে নত হয়ে কিন্তু আমি তোর কাছে ধরা দিছি এবং তোকে আমি ভালোবাসি। তোর ক্ষমতার কাছে আমি কিন্তু মাথা নত করছি। আমি তোর কাছে এর আগে যে ভুল কাজগুলা করছে এই জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে আচ্ছা আচ্ছা, ক্ষমা করে দিচ্ছি, করবে। ক্ষমা করে দিই তো আমি দলে আনছি, আমার আওতায় আনছি, ক্ষমা আগেই করছি আমি। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বিদায় দেন। হ্যাঁ দেবো, বিদায় আমাকে দেবো। বিদায় দেন, আমার কাজ আমাকে করতে দেন। আমার অনেক আচ্ছা আমি আপনাকে বিদায় দিচ্ছি, আপনি সবাই সম্মান মতো চলে যাবেন। দাঁড়ান। হ্যাঁ ধরো, ধরে বসাও। আচ্ছা এই যে দাও, হ্যাঁ বাইর করে হালাও।
হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন মূল্যবান কথা, 4টি আদায় করলাম। আপনারা যদি মনে চান কেউ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই দানব জিনের কাজ কোনো দিন বিফল যাবে না। এই বলে আমি আপনাদের কাছে আমাকে পাবেন কেমনে, তার নাম্বারটার দরকার আছে। আমার নাম্বারটা আমি মুখে বলে দিই, আপনারা উঠাই নিয়েন। 01722142971। এই একটি নাম্বার, আমার অন্য কোনো নাম্বার নেই। বহুত আগের থেকেই আমার এই একটি নাম্বার, আপনারা সবাই জানেন যে আমার নাম্বারটাও 71, সবাই জানেন। তাই আমি আপনারা লিখে নেবেন, নাম্বারটা ভুল করবেন না আর কি। আমি আপনাদের কাছে এখন বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে বসে ভিডিও দিতে পারি, আমার শরীর যদি সুস্থ থাকে। এইটুক দোয়াই আমার লাগে করবেন। এই বলে আমি এখন আপনাদের কাছে বিদায় নেই। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ, প্রিয় ভিউয়ার, আপনারা জানেন এই দানব জিন খারাপ কাম করত। আমাদের কবিরাজ সাহেব কিন্তু তাকে আগের ভিডিওতে দেখছেন অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, অনেক চেষ্টা করার পরে কিন্তু তিনি তাকে ভালো কাজের দিকে অগ্রসর করতে পারেছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই দানব জিন যেন আমাদের মানব জাতির কল্যাণে আসে। এরা জিন জাতি তো অনেক কিছুই করতে পারে, আল্লাহ সেই ক্ষমতা তাদের মাঝে দিয়েছেন। এই জিন জাতি যেন আমাদের মানুষের কল্যাণে আসতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। পূরণ করার মালিক আল্লাহ, তারা তো উসিলা, অবশ্যই তাদের মাঝেও কিছু আল্লাহ তাআলা তাদের মাঝে দান করছে। ইনশাআল্লাহ তারা যেন মানুষ জাতির উপকারে আসে, যেন এরকম কাজ আর না করে। এই দানব জিনই কিন্তু আপনারা জানেন ছোট্ট একটা বাচ্চাকে অপহরণ করছিল, তারা নাকি উৎসব করবে, সেটা কিন্তু আমাদের কবিরাজ সাহেব হতে দেয়নি। আপনাদের দোয়া ভালোবাসা ছিল, আল্লাহর রহমত ছিল, এই কারণে কিন্তু আমাদের কবির সাহেব সেই বাচ্চাকে উদ্ধার করেছেন এবং সেই দানব জিনকে মানুষের ভালো কাজের জন্য কিন্তু অগ্রসর করেছেন। ইনশাআল্লাহ আপনারা জানেন। আপনারা বলেন যে এই কাদের কবিরাজের সাথে যোগাযোগ করব কিভাবে, অনেকেই কমেন্ট করেন। কাদের কবিরাজ সাহেব কিন্তু একটু আগে তার নাম্বার বলে দিছে, তারপরেও আমরা স্ক্রিনে দিয়ে থাকি তার নাম্বার। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে কাদের কবিরাজের সাথে যোগাযোগ করতে পারবেন। এই আমাদের এই মানব জাতি, আমরা এই মানব জাতির কিন্তু অনেক রকমের সমস্যা সম্মুখীন হওয়া লাগে। অনেক রকমের সমস্যার সম্মুখীন আমরা হই, অনেক জায়গায় যাই। অনেকেই কমেন্ট করে আমরা ওই কবিরাজের কাছে সেই কবিরাজের কাছে গেছি, আমরা তো কোনো ফল পাই নাই। আপনারা কাদের কবিরাজের কাছে আসেন, আসে একদিন দেখেন যে তিনি আসলে আপনার জন্য উপকারে আসে না অপকারে আসে, আপনারা অবশ্যই দেখবেন। আর কাদের কবিরাজ কিন্তু একটা কথা বলে, সবসময় বলি থাকে যে আমি কারোর কখনো উপকার না করতে পারলেও ক্ষতি করে না, কিন্তু এই কথা কিন্তু তিনি বলে থাকে। অবশ্যই কাদের কবিরাজ আপনাদের উপকারেই আসবে ইনশাআল্লাহ, আপনারা তার পাশে থাকবেন। আর কাদের কবিরাজের কিন্তু আরেকটা চ্যানেল আছে, আমি বলেছি এর আগে, এই চ্যানেলটাতেও ঢুকবেন, ঢুকে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরক টিম 2.0 কাদের কবিরাজ কিন্তু আরেকটা পাশাপাশি চ্যানেল আছে, এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কার কী সমস্যা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট করেন আমরা কোথায় যোগাযোগ করব। কাদের কবিরাজের নাম্বারই ওই একটাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।